শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দীপা আর আমার দীপা বুটু ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ও অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো আমার নতুন ভিডিও তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, এখন সকাল 7টার মতো বাজে আর সকাল সকাল আমার স্নানটা হয়ে গেছে। আর হচ্ছে কি, টেপিদেরকে বাইরে বেঁধে রেখে আসলাম। আর আগের দিন ছেলের যে সোয়েটারগুলো ধুয়ে দিয়েছিলাম ওগুলো শুকায়নি, সেই জন্য সকাল সকাল একটু দড়ির মধ্যে শুকাতে দিচ্ছি। আর হচ্ছে কি, বিছানাপত্র গুছিয়ে নিয়েছি, দেখলাম যে জামা কাপড়গুলো ভেজা আছে, সেই জন্য দিয়ে দিলাম রোদের মধ্যে। হালকা হালকা রোদ উঠে গেছে সকাল সকাল। আর ওদিকে মা দেখো কি করছে, তুলসী পাতা তুলবে। আর হচ্ছে কি, আমাদের এই পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছ বাড়ির ভেতরে, এগুলো সব তুলসীর গাছ। তো আমাদের বাড়িতে যেহেতু গোপাল ঠাকুর আছে, হরি মন্দির আছে, সেই জন্যে প্রত্যেক দিন কিন্তু অনেকগুলো করে তুলসী পাতা লাগে। আর হচ্ছে আমাদের বাড়ির সবাই কিন্তু ঠাকুর ঘরে যায় পূজা করে, তো তুলসী ছাড়া তো গোপাল পূজা হয় না, সেই জন্য। আর হচ্ছে তুলসী গাছগুলো মরে যাচ্ছে, যেহেতু এখন খুব রোদ, সেই জন্যে। আর সকাল বিকেল করে জল দেওয়া হয়, তবু কিন্তু মানে কীরকম যেন হয়ে গেছে। তাই মা এখন এই যে তুলসী গাছগুলো লাঠি দিয়ে উপরে তুলে নিচ্ছে, কারণ হচ্ছে যখন ঝাড়ু দেই তখন খুব অসুবিধা হয় বা পাশ দিয়ে গেলে গায়ের মধ্যে লাগে, সেই জন্য তুলসী গাছগুলো ভালো করে এরকম করে দিল। তো বন্ধুরা, আমার কিন্তু রান্নাঘর পরিষ্কার করা, আমার ঘর পরিষ্কার করা সব কিছু হয়ে গেছে। আমি এখন ঘরটা ভালো করে মুছে নেব। তো ঝাড়ু দিয়ে নিয়েছি, এখন মুছবো, তার জন্য ফিনাইল নিয়ে নিচ্ছি। আর এখন যে বর্তমানে খুবই মাছি হয়েছে আমাদের বাড়িতে, কারণ যে বাড়ির পাশে মেলা হয়েছিল, মেলার পরে কিন্তু খুব মাছি হয়। তো এমনিতেই তো আমরা ফিনাইল দিয়ে ঘর মুছি, তার মধ্যে কতবার যে বারান্দাটা মুছতে হয়, যদি একটু কিছু পড়ে থাকে তাহলে মাছিগুলো এসে খুব উৎপাত করে। তো পুরো ঘরটা মুছে নিচ্ছে। আর হচ্ছে ওদিকে ফ্যানটা চালু করে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। আর পুরো ভিডিওটা দেখতে থাকো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে এগিয়ে যেতে একটু সাপোর্ট করবে। তো আমার পুরো ঘর মোছা হয়ে গেছে, রান্নাঘর মুছে নিয়েছে, বারান্দাটাও মুছে নিয়েছে, এখন সিঁড়িগুলো মুছে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ সিঁড়িগুলোর কি অবস্থা। তো এরকম যদি নোংরা থাকে তাহলে না মাছিগুলো এসে বেশি উৎপাত করে। তো এই যে মুছে নিলাম, তখন যখন শুকিয়ে যাবে মাছিগুলো একটু কম আসবে। তো এখন সকাল 7:30টার মতো বেজে গেছে। আমার এদিকে বাসি কাজকর্ম সব কিছু হয়ে গেল। এখন হাত মুখ ভালো করে ধুয়ে সাবান দিয়ে ধুবো, যেহেতু ফিনাইল নিয়েছি হাতে। আর হচ্ছে কি, হাত মুখ ধুয়ে ছেলেকে হচ্ছে দুধ নিয়ে আসলাম, ছেলেকে দুধ বিস্কুট খাইয়ে দিয়ে আমি একটু চা করে নিয়েছি, চা আর মুড়ি মেখে নিয়েছি। তো চা মুড়ি সকাল সকাল মানে খেয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে কি ভাত বসাতে হবে। তো আজকে আবার ও সকাল সকাল বাজার চলে গেছে, বাজার কিচ্ছু নেই ঘরে, সেই জন্য সবজি আনতে গেছে। আমি নতুন ঘরে চলে এসেছি চা নিয়ে। তো নতুন ঘরে বসে বসে চা খাচ্ছি, ওদিকে জানালা দিয়ে দেখছি রাস্তা দিয়ে লোক যাচ্ছে, তাই দেখছি। আর বন্ধুরা, আমার চা খাওয়া শেষ হয়ে গেছে, সেই মুহূর্তে আমার পিসি শাশুড়ি এসছে, ছোট পিসি শাশুড়ি। তো আমার কিন্তু 2টা পিসি শাশুড়ি, তো সব মানে 2 পিসি শাশুড়ির বাড়ি কিন্তু আমাদের বাড়ির পাশে। তো দেখো যে পিসি শাশুড়ি আসলো, বলতেছে আমাকে যে আমাদের যে বাঁশবাগান আছে পিছনে, ওখান থেকে নাকি বাঁশ নেবে, কারণ হচ্ছে কি আগামীকাল অক্ষয় তৃতীয়া দিন বাড়িতে পূজা করবে, সেই জন্য। তো আমি বললাম যে নিবে, এসে নিয়ে যাবে কেটে। আর হচ্ছে কি বন্ধুরা, ও বাজার থেকে চলে এসছে আর পিসি শাশুড়ি বাড়ি চলে গেছে। বললাম যে চা করে দেই, তো বললো লাগবে না, চা খেয়ে আসছিল নাকি বাড়ি থেকে, সেই জন্য। তো দেখো কি কি বাজার করে নিয়ে এসছে, বেশি কিছু নিয়ে আসেনি, পটল নিয়ে এসছে, আলু, আর হচ্ছে কি ছেলের জন্য বিস্কুট, সার্ফ, সাবান, এগুলো। আর আমার জুতোগুলো ছিঁড়ে গেছে, হাওয়াই চটিগুলো ছিঁড়ে গেছে, সেই জন্য নতুন একজোড়া জুতো নিয়ে এসছে আমার জন্য। তো এখন সবজিগুলো কেটে নেব বন্ধুরা। দেখো কি কি কেটে নিয়েছে, যে নিয়ে এসছে বকফুল, তারপরে আম কেটে নিয়েছি, টক বানাবো, ডাল সেদ্ধ হয়ে গেছে, আর পটল আলুর তরকারি। তো এখন ফটাফট রান্নাটা সেরে নিই। তো প্রথমে হচ্ছে কি, ওদিকে ডাল সেদ্ধ তো হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, এদিকে আমি 2 পাশে 2টো কড়াই বসিয়ে দিয়েছি। একদিকে বসাবো পটল আলুর তরকারিটা, আর একদিকে বসাবো আমের টকটা। তো গরমের দিনে কিন্তু টক
করলে কিন্তু ভালোই লাগে। খাওয়া শেষে যদি একটু পাতের মধ্যে টক থাকে তাহলে খাওয়াটা ভালোই হয়। আর এখন যেহেতু আমগুলো আছে এখনও মানে পাকেনি, সেই জন্য কাঁচা আমের টক খেতে দারুণ লাগে। আর প্রত্যেক দিনে কিন্তু 2-3টা করে আম পেড়ে নিয়ে এসে আমি এরকম করে টক বানাই। যতদিন আছে, যতদিন পাকেনি ততদিন এরকম করে খাবো। তো একদম পাতলা করে ঝোল করব। আর বন্ধুরা আজকে আমি অল্প অল্প করে রান্না করেছি সব কিছু, কারণ কি বিকেলবেলা আমরা যাব আমার এক মামার বাড়িতে, ওখানে অনুষ্ঠান আছে, নেমন্তন্ন দিয়ে গেছে, সবাই মিলে যাব। তো আমার মা আসবে, বাবা আসবে, তো সেই জন্য অল্প অল্প রান্না করে নিলাম। এখন আমরা খাওয়া দাওয়া করে নেব। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখো কী কী রান্না করেছি। এই যে এখানে পটল আলুর তরকারি, বক ফুলের বড়া, এখানে আছে মুগ ডাল, আর এখানে আছে আমের টক। তো খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একেবারে বিকেলবেলা। তো বন্ধুরা এখন বিকেল বাজে 4:30টার মতো। তো দেখো শাড়িটা পরে নিয়েছি, এখন মাথার চুলও আঁচড়াইনি, কিচ্ছু এখনও পরিনি, তো এখনও পরবো। আর বাইরে খুব হাওয়া উঠে গেছে, তাই বাইরে বেরোলাম দেখার জন্য। তো এই হলুদ রঙের শাড়িটা পরলাম। তো বন্ধুরা আমি তো রেডি হচ্ছি। ওই যে বাবার মাও আসছে, কিন্তু আকাশ এত মেঘ করছে, এদিকে দেখা যাচ্ছে না, হাওয়া উঠেছে, আকাশ খুব মেঘ করেছে, যাওয়া হবে কি না এখনো সম্পূর্ণ রেডি হয়নি। চুলতে বাঁধলাম আর শাড়ি পরা হলো। তো দেখি যদি যাই তাহলে শেয়ার করবো, বৃষ্টি না আসলে তো অবশ্যই যাবো। বাবা আর মা আসছে, দেখাই। তো এই যে বাবা আর মা চলে আসলো। আর এই যে গাড়িটা কিনে বাবার সুবিধাই হয়েছে, বাবা এখন চালাতে পারে। তো মাকে নিয়ে যাবে, মানে বাবা আর মা এক গাড়িতে বসবে আর আমরা 3জনে এক গাড়িতে যাব। তো দেখো রেডি হয়ে নিয়েছি সম্পূর্ণ লুকে। তো কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। তো ও এই যে রেডি হয়ে নিয়েছে, সবাই রেডি, কিন্তু বাইরে যে বাতাস উঠেছে বন্ধুরা কী আর বলবো, মনে হচ্ছে যে যাওয়াই হবে না। তো মা আর বাবা এখানে বসে আছে, আমার শ্বশুর শাশুড়ি সবাই বসে আছে, ওখানে পান খাচ্ছে। তো ওখানে গাড়িটা বের করবে। তো বাইরে আকাশে একদম কালো মেঘে ঢেকে গেছে পুরো, তাই একটু অপেক্ষা করছি। 1 ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টি পড়ছে, সেই জন্য একটু অপেক্ষা করছি যদি আবার বৃষ্টি চলে আসে। তো ও বলছে যে না বৃষ্টি আসবে না, হাওয়া উঠেছে, বৃষ্টি আর আসবে না, এই সুযোগে আমরা চলে যাই। বেশি একটা দূরে না, আমাদের বাড়ি বামুনহাট, আর আমরা যাব আবুতারা, খেরবাড়ি হাট দিয়ে যাব। তো বন্ধুরা দেখো আকাশের কি পরিস্থিতি, একদম ঘন কালো মেঘে ঢেকে গেছে। তো পরে অবশ্য আবার বৃষ্টি আসেনি, কারণ কি খুব হাওয়া উঠেছিল না, হাওয়ার জন্য মেঘটা কেটে গেছে। তো মা আর বাবা আগে চলে গেছে, ওদিকে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, আমরা এখন যাচ্ছি। তো ওইদিকে মা, তারপরে হচ্ছে রিম্পারা সবাই দাঁড়িয়ে আছে, তাই আমার ছেলে ওদিকে কথা বলছে। তো বন্ধুরা চলো যাওয়া যাক এখন, তারপরে ওখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা চলে এসেছে মামার বাড়িতে, আর এই জায়গাগুলো আমার সব চেনা, তো মনের মধ্যে সব স্মৃতি হয়ে আছে। আগে ছোটোবেলায় আসতাম, কত কিছুই না করতাম, সব কিছুই আমার চোখের মধ্যে এখনও ভাসে। তো অনেক আত্মীয় স্বজন এসছে, ওখানে বসে আছে, সবার সঙ্গে গল্প করছি, কারণ কি অনেক দিন পরে আসলাম। সেই মামার বিয়ের সময় এসেছিলাম, আর এখন মামার মেয়ের অন্নপ্রাশনে আসছে। তো দেখো যে মামি আমাদেরকে নিয়ে আসলো বাড়ির ভিতরে, আর বাড়ির ভিতরে এসে দেখি খাওয়া দাওয়া চলছে দুপুরের। তো ঘর ব্যাপারী যা রান্না করেছে এগুলো খাওয়া দাওয়া হয়েছে। তো এখানে এসে দেখি দিদাও চলে এসছে, দিদা অনেক দিন আগে এসেছিলো। তো দিদাকে বলছি যে চলো আমরা নতুন গাড়ি কিনেছি, তোমাকে দেখাবো। তো দিদা বলছে চল যাই। তো বন্ধুরা অনেক দিন পর মামার বাড়িতে আসলাম, আর মামা তো বোনরা এত বড় হয়ে গেছে কাউকেই চিনতে পারছি না। তো সবাইকে বলছি যে তোমাদের নাম বলো, তাহলে চিনতে পাবো। আর বন্ধুরা তোমাদেরকে বলে দিই আমার কেমন মামা হয়। আমার যে মায়ের মা আছে, মানে এই যে আমার দিদাকে দেখতে পাচ্ছ, দিদারা হচ্ছে 4 বোন,
আর হচ্ছে 2 ভাই। তো দিদার 3 নম্বর বোনের বাড়িতে আমরা সবাই মিলে এসেছি। আর এই জায়গাগুলো সব আমার চেনা পরিচিত আর মুখগুলো সবারই চেনা। তো সেই জন্যে সবাই মানে যার সঙ্গেই দেখা হচ্ছে না কেন সবার সঙ্গে কথা বলছে আর সবাই আমাকে দেখে খুব খুশি হচ্ছে। কারণ কি অনেক দিন পর আসলাম। আর আমি যখন ছোট ছিলাম এই দিদার বাড়িতে আমি খুব এসেছিলাম। যখনই ছুটি পেতাম স্কুলে তখনই দিদার বাড়িতে চলে আসতাম। আমার যে নিজের দিদা আছে তো নিজের দিদার বাড়িতে অতটা যেতাম না, এখানেই বেশি আসতাম। আর এই যে দেখতে পাচ্ছ আমরা হচ্ছি 2 বোন, মাসিতো বোন। তো যখন কোনো অনুষ্ঠান হয় তখন সবাই মিলে একসঙ্গে হই আর খুবই আনন্দ করি আর খুবই মানে মজা করি। কারণ কি অনুষ্ঠান ছাড়া কিন্তু কারোর সঙ্গে দেখা হয় না। আর অনুষ্ঠান হলে সবাই একসঙ্গে হই। তো দেখো আমার মাসিতো বোনের হচ্ছে ছেলে মেয়ে, আমার ছেলে। আর এই জায়গাগুলো ঘুরে ঘুরে দেখছি। কারণ কি আমার ওই যে মাসিতো বোনকে দেখতে পাচ্ছ, তো আমার বোন আর আমি ছোটোবেলায় এই দিদার কাছে খুবই থাকতাম। আর হচ্ছে কি এই জায়গাগুলোতে খেলা করতাম। এই জায়গাগুলোতে অনেক স্মৃতি জড়িয়েছে আমাদের। তো এই যে গাছগুলো পিছনে দেখতে পাচ্ছ ওখানেও অনেক খেলা করতাম। তাই দুজনে গল্প করছিলাম যে কত না খেলা করেছিলাম, এখন বিয়ের পর জীবনটাই পাল্টে গেছে। তো বন্ধুরা এখন বাড়ি চলে এসেছি। আর এই যে আমার হচ্ছে কি মামি হয়, মামি চা করে দিচ্ছে। আর তোমাদেরকে বলছি যে দিদার বাড়িতে এসেছি সেই দিদার আবার 5 জন ছেলে, মানে আমার 5টা মামা। আর হচ্ছে কি 4 নম্বর মামার মেয়ের অন্নপ্রাশনে এসেছিলাম। তো মামারা এখন সবাই বিয়ে করে নিয়েছে, শুধু ছোটো মামা বিয়ে করেনি, সেই জন্য সবাই বাড়ি আলাদা আলাদা করছে। আর হচ্ছে কি বন্ধুরা এখন হচ্ছে কি একটু সন্ধ্যা হয়ে গেছে, আমি সব চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখছি আর ছেলের সঙ্গে গল্প করছি। যে ছেলেকে বলছি জানো তো শোনা এই জায়গাগুলোতে আমরা কত খেলা করেছিলাম আমার ওই বোনের সঙ্গে। আর বন্ধুরা দেখো রাস্তার কি অবস্থা, একদম ধুলোয় ভর্তি। তো এখন যাচ্ছি 3 নম্বর মামার বাড়িতে। তো মামারা সবাই আলাদা আলাদা বাড়ি করে নিচ্ছে। আর বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি আমার বড় ওদিকে বসে আছে ওই বাড়িতে। আর এই যে আমার ভালোবাসার মানুষটা আমার হচ্ছে দিদা। আর দিদা আর এই পৃথিবীতে নেই বন্ধুরা। তো দিদার ছবি দেখছি আর হচ্ছে কি মনে মনে ভাবছি দিদা থাকলে কতটাই না খুশি হতো। আমার বিয়ে হয়ে গেছে, আমার ছেলে হয়েছে, আমার ছেলে কত বড় হয়েছে, দিদা খুবই খুশি হতো। তো বন্ধুরা দিদা আর এই পৃথিবীতে নেই। তো ঠাকুরের কাছে প্রার্থনা করি দিদা যেখানেই থাকুক খুব ভালো থাকুক, দিদার আত্মার শান্তি কামনা করি আমি। আর বন্ধুরা এখন 3 নম্বর মামার বাড়িতে এসেছিলাম, এসে একটু বসে আছি, মামি আবার চা করে নিয়ে আসলো। তো সবাই মিলে চা খাচ্ছি, মাও চলে এসছে, বাবা এসছে। তো আমি এই ঘরে একা একা বসে খাচ্ছি। আর ওদিকে মাসিরা এসছে, সবাই মিলে গল্প আড্ডা অনেক জমজমাট চলছে। কিন্তু মনের দিক থেকে একটু মনটা খারাপ। কারণ কি দিদার ছবিটা যখনই দেখি না তখনই চোখে জল চলে আসে। আর এখন আমার ছেলেকে খাওয়াচ্ছে এই যে আমার হচ্ছে মামি, 4 নম্বর মামির মেয়ের অন্নপ্রাশন। তো বন্ধুরা খাওয়ার সময় মায়ের সঙ্গে গল্প করছিলাম যে যদি দিদা বেঁচে থাকতো তাহলে না কতটাই আনন্দ হতো, আমাদেরকে দেখে কতই আনন্দ পেত। তাই বলতে বলতে একদম চোখে জল চলে এসেছিলো বন্ধুরা। আর বন্ধুরা আমি না এমনই অল্প কথাতেই একদম চোখ দিয়ে জল চলে এসে আর হচ্ছে কেঁদে ফেলি। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে। আর যে ছোটো মামা বাইরে থেকে ফোন করেছে, মানে কাজের সূত্রে বাইরে আছে। ছোটো মামা ভিডিও কল করেছে, তাই কথা বলছি, সবাই কথা বলছে। আর হচ্ছে কি বলছি যে কেউই চিনতে পারছে না। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বাড়ি যাওয়ার পালা। এই যে আমার 4 নম্বর মামি, তো বড় মামির জ্বর চলে এসছে। আর যে ভিডিও কলের সময় যে বউটা মানে মোবাইলটা ধরে রেখেছিল ওটা আমার হচ্ছে 2 নম্বর মামি। তো ওই যে দাদু আমার সামনে দাঁড়িয়েছে, যে হালকা গোলাপি রঙের পাঞ্জাবিটা পরেছে, এটা হচ্ছে আমার দাদু। তো বন্ধুরা সবাইকে বলে এখন বাড়ি আসার পালা। তো এখন বাড়ি যাচ্ছি রাতের অন্ধকারে, এখন রাত 8:30টার মতো বেজে গেছে। তো আস্তে আস্তে ছেলের মানে বায়না ধরেছে ওনাকে কেক খাবে, সেই জন্য খেয়ারবাড়ি হাট নামে একটা বাজার আছে আমাদের এদিকে। তো সেই বাজারে হচ্ছে কি নামলাম, এখান থেকে কেক নিয়ে নিচ্ছি। ওদিকে মা আর বাবা দাঁড়িয়ে আছে আমাদের জন্য অপেক্ষা করছে। তো কেক নেওয়া হলে এখন চলে যাব বাড়ি, একদম আর কোনো জায়গায় দাঁড়াবো না। তো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে বন্ধুরা একবারে দেখা হচ্ছে। তো দেখো বাড়ি চলে আসলাম, মা এখনও রান্না করছে, এখনও ঘুমায়নি। তো আমার ছেলে এটুক জায়গায় আস্তে আস্তে একদম ঘুমিয়ে পড়েছে। তো ওকে বিছানার মধ্যে শুয়ে দিলাম, দিয়ে এখন মশারিটা টাঙিয়ে নিচ্ছে। আর হচ্ছে এত মশা হয়েছে বন্ধুরা, সন্ধ্যার সময় যদি মর্টিন না লাগিয়ে দেয় তাহলে খুব মশার উৎপাত হয়। তো মশারিটা টাঙিয়ে তারপরে হচ্ছে কি মর্টিনটা লাগিয়ে নেব। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতো এখানেই টাটা।